সিগারেটের প্যাকেটের গায়ে তো বেশ বড় বড় করে লেখা থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ, কিন্তু মানে শুধু এই যুক্তিনির্ভর সতর্কবার্তা পড়ে তো কেউ আসক্তি ছাড়ে না, তাই না? হ্যাঁ, একদমই না। স্রেফ লজিক দিয়ে আসলে আসক্তি কাটানো খুব মুশকিল। ঠিক। যারা এই বদভ্যাস ছাড়তে পেরেছেন তাদের গল্পটা কিন্তু অন্যরকম। দেখা যায়, ধরুন, বাবা মা বা কোনো প্রিয়জনের অভিমান বা তীব্র ভালোবাসাই তাদের এই অভ্যাস বদলাতে সাহায্য করেছে। মানে যুক্তির চেয়ে আবেগের জোরটা অনেক বেশি কাজ করে এখানে। একদম। মানুষ আসলে নিছক যুক্তি দিয়ে নয়, বরং গভীর আবেগ আর মানসিক টান দিয়েই বদলায়। তো আজকের এই ডিপ ডাইভে চলুন বিষয়টা একটু খুলে দেখা যায়। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা টপিক। আজকের এই ডিপ ডাইভের মূল ফোকাস হলো ডাক্তার রাজেশ চৌধুরীর একটা অসাধারণ লেখা। এখানে প্রতিদিনের নিঃস্বার্থ ত্যাগের দর্শন বা যাকে বলে ইষ্টভৃতি, সেটার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। মানে প্রতিদিনের ছোট ছোট নিঃস্বার্থ দান কিভাবে মানুষের আচরণ বদলায়, তাই তো? ঠিক তাই। এই ছোট ছোট দান কিভাবে আমাদের শেকড় থেকে বদলে দেয় আর মানসিক শক্তি বহুগুণ বাড়ায়, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। লেখাটিতে ঢোকার শুরুতেই কিন্তু একটা চমৎকার উদাহরণ আছে। ধরুন, রাস্তার কোনো অপরিচিত কুকুরকে রোজ একটি করে বিস্কুট দিলে ধীরে ধীরে সেই কুকুরটির প্রতি এক ধরনের মায়া জন্মায়। হ্যাঁ, একটা মানসিক টান তৈরি হয় অবচেতনভাবেই। আবার অসুস্থ সন্তানের জন্য বাবার চেয়ে মায়ের রাত জাগার কষ্ট বেশি থাকে বলেই সন্তানের প্রতি মায়ের টানটাও অনেক বেশি হয়। সাধারণত আমরা ভাবি আমরা কাউকে ভালোবাসি বলেই তার জন্য কিছু করি, কিন্তু এই লেখাটি তো মানে একদম উল্টো কথা বলছে। মনস্তত্ত্বের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা হলো ঠিক এই জায়গাটা। আমরা ভাবি আবেগ থেকে কাজের জন্ম হয়, কিন্তু বাস্তবে কাজের মাধ্যমেও আবেগ তৈরি হয়। ও আচ্ছা, মানে কাজটা আগে আসে। হ্যাঁ, যখন কেউ নিজের কষ্ট বা সম্পদ কারো জন্য নিঃস্বার্থভাবে ব্যয় করে, তখন মস্তিষ্ক সেই মানুষ বা প্রাণীর প্রতি একটা ভ্যালু বা মানসিক বিনিয়োগ তৈরি করে। দারুণ একটা পয়েন্ট। আধ্যাত্মিক জগতেও এই একই মেকানিজম কাজ করে। দীক্ষা নেওয়ার পর একজন গুরুর প্রতি টান তো আর একদিনে আসে না। প্রতিদিন সকালে নিজের কষ্টার্জিত অর্থের সামান্য অংশ সম্পূর্ণ প্রত্যাশাহীনভাবে গুরুর উদ্দেশ্যে নিবেদন করলে ওই নিঃস্বার্থ দানের কারণেই গুরুর প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। তার মানে দান বা ত্যাগের অভ্যাস আসলে ভালোবাসা তৈরির একটা মনস্তাত্ত্বিক কৌশল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এমন কথাই বলেছেন। হ্যাঁ, ওই মহাভিক্ষুকের ধারণাটা, তাই না? একদম। তিনি বলেছেন, প্রতিদিন একজন মহাভিক্ষুকের কাছে গোপনে মুষ্টিভিক্ষা দান করলে ত্যাগের অভ্যাস সহজ হয়ে ওঠে। এখানে মহাভিক্ষুক বলতে সম্ভবত সেই পরম সত্তাকেই বোঝানো হয়েছে, যিনি আসলে মানুষের কাছে কিছুই চান না। ঠিক, কিন্তু তাকে দেওয়ার মাধ্যমে মানুষের নিজেরই লাভ হয়। তবে এখানে একটা যৌক্তিক প্রশ্ন মাথায় আসছে। এই আধুনিক ব্যস্ত জীবনে যেখানে এত অর্থনৈতিক চাপ, সেখানে নিজের রোজগারের টাকা প্রতিদিন এভাবে অকারণে দেওয়া কি একটু অবাস্তব নয়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা স্রেফ অর্থের অপচয়, কিন্তু পাশ্চাত্য দার্শনিক উইলিয়াম জেমস ঠিক এই বিষয়টিকে জীবন বীমার সাথে তুলনা করেছেন। জীবন বীমা মানে ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমরা যেমন বিপদের হাত থেকে বাঁচতে ঘরবাড়ির বীমা করি, প্রতিদিনের এই অপ্রত্যাশী ত্যাগও তেমনি ভবিষ্যতের জন্য মনকে প্রস্তুত করে। এর পেছনে একটা দারুণ নিউরোলজিক্যাল কারণও আছে। আচ্ছা, সেটা কি রকম? মানুষ যখন প্রতিদিন সামান্য হলেও নিজের প্রিয় জিনিস কোনো কারণ ছাড়া ত্যাগ করে, তখন মস্তিষ্ক ধীরে ধীরে জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত মোহ থেকে মুক্ত হতে শেখে। মানে নিজের অহংকার আর হারানোর ভয়টাকে নিয়ন্ত্রণ করতে শেখে। বাহ! তাহলে বড় কোনো বিপর্যয়ের সময় এই অভ্যাসটা কিভাবে কাজে লাগে? যখন চারদিক টালমাটাল হয়ে ওঠে, তখন এই প্রতিদিনের ত্যাগে অভ্যস্ত মানুষগুলোর মস্তিষ্ক প্যানিক করে না। দুর্বলরা যখন খড়ের মতো উড়ে যায়, এরা তখন ঝড়ের মুখে স্তম্ভের মতো অবিচল দাঁড়িয়ে থাকে। অর্থাৎ প্রতিদিনের ছোট ত্যাগগুলো মস্তিষ্ককে চরম বিপর্যয়ের জন্য প্রস্তুত করার এক ধরনের ট্রেনিং বা ইন্স্যুরেন্স। কিন্তু উইলিয়াম জেমস তো আধুনিক দার্শনিক। এই বীমা বা ত্যাগের ধারণাটি কি কেবল আধুনিক চিন্তাধারার ফসল? মোটেও না। এই মেকানিজম হাজার হাজার বছর ধরে মানুষের মজ্জায় গীথে আছে। মহাভারতের গল্পটা খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। ওই যে শ্রীকৃষ্ণের আঙুল কেটে যাওয়ার গল্পটা? হ্যাঁ, শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেলে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সেটা বেঁধে দিয়েছিলেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছে করেই নিজের আঙুল কেটেছিলেন। হ্যাঁ, এই প্লট টুইস্টটা আমার সবচেয়ে দারুণ লেগেছে।
ভগবান নিজে কেন নিজের ক্ষতি করবেন? কারণ মহাজাগতিক এক অমোঘ নিয়ম, বিধাতাকেও কাউকে রক্ষা করার জন্য আগে তার কাছ থেকে কিছু দান গ্রহণ করতে হয়। ও, বুঝতে পেরেছি। দ্রৌপদীর কাছ থেকে এই ছোট কাপড়ের টুকরো গ্রহণ না করলে পরে বস্ত্রহরণের মতো ভয়ানক বিপদের সময় শ্রীকৃষ্ণ তাকে শাড়ি দিয়ে সাহায্য করতে পারতেন না। একদম ঠিক ধরেছেন। ওই ছোট্ট ত্যাগটাই ছিল দ্রৌপদীর সেই মানসিক এবং পারমার্থিক বীমা। একই জিনিস ঋষি দুর্বাসার অভিশাপ থেকে বাঁচার গল্পেও দেখা যায়। হাড়ি সম্পূর্ণ খালি থাকার পরও শ্রীকৃষ্ণ একটিমাত্র অন্নকণা খুঁজে নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, যাতে ওই ত্যাগের মাধ্যমে পঞ্চপাণ্ডব রক্ষা পায়। আবার খ্রিস্টান ধর্মেও প্রতি মাসে আয়ের একটা অংশ গির্জায় উপাসনার জন্য দেওয়ার রীতি আছে, যাকে টাইদ বলা হয়। সবকিছুর মূলেই ওই হারানোর ভয়কে জয় করার দর্শন। তাহলে পুরো বিষয়টি দাঁড়াচ্ছে প্রতিদিনের এই ইষ্টভিত্তি কেবল একটি প্রথাগত অভ্যাস নয়, এটি মূলত আমাদের মস্তিষ্ককে হারানোর ভয় থেকে মুক্ত করে মানসিক স্থিতিশীলতা তৈরি করে। হ্যাঁ, এবং চরম সংকটেও স্থির থাকতে সাহায্য করে। যা আবারও সেই শুরুতে বলা ধূমপাইয়ের গল্পে ফিরিয়ে নিয়ে যায়। শুধু যুক্তি নয়, নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের অভ্যাসী মানুষকে শেকড় থেকে বদলায়। ঠিক, আর এই অভ্যাসটা একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট চর্চার মাধ্যমেই গড়ে ওঠে। এই ডিপডাইভ শেষে তাই একটি চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। যদি প্রতিদিনের ছোট ছোট ত্যাগ ভবিষ্যতের সংকটের জন্য সবচেয়ে বড় মানসিক বীমা হয়, তবে আগামীকাল সকালে আমাদের নিজস্ব ব্যস্ত রুটিনের মধ্যে এমন কোনো ছোট অহংকারহীন ত্যাগের কাজ যুক্ত করা যেতে পারে, যা সামনের যে কোনো ঝড়ে আমাদের স্তম্ভের মতো অবিচল রাখবে।